হাই বন্ধুরা, মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। আজ আমি তৈরি করব এই পমফ্রেট মাছের কারি। পমফ্রেট মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা আগে রেখে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু টমেটো সস দিয়েছি। কড়াই তেল দিয়েছি, গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাচ্ছে। এবারে একটা একটা করে মাছ ভেজে নেব, কারণ মাছগুলো তো অনেক বড় বড়, ওই জন্য একটা করে ভেজে নেব। দুটো করে ভাজলে এই মাছগুলো খুব সঠিক, দুধ থেকে ভাজাই দেখুন একটা মাছ হয়ে গেছে। এবারে আমি এইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে সব কটা মাছ আমি ভেজে নিচ্ছি। এবার এটা তুলে রাখছি। কড়াইয়ের মধ্যেই তেল আছে, ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা দিয়ে দেব। এর মধ্যে অল্প নুন দিচ্ছি। পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা গলে গেছে। পেঁয়াজটা বেশি ভাজা তরকারি, অল্প ভাজি হয়েছে। এর মধ্যে টমেটো কষাচ্ছে, কাঁচা লঙ্কার পুরো চুলে আছে। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প জল দিচ্ছি। এবারে একটুখানি কষে নেব। এইভাবে পমফ্রেট মাছের কারি তৈরি করলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এবারে তেল ছাড়তে আরম্ভ করে দেখুন। কিছুটা ধনেপাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে ভাজা ভাজা করলে খেতে খুব টেস্টি লাগে। কিছুটা ধনেপাতা আমি রেখে দিয়েছি। এবারে আমি জল দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, কারি তো অল্প জল দিলেই হবে। এবারে অল্প পরিমাণে নুন দেবো, কেননা আগে আমি নুন দিয়েছি, সেই বুঝে নুন দেব। ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা মাছ আমি দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে এবারে মাছটা একটুখানি উল্টে দিচ্ছি। দেখুন মাছটা আমি উল্টে দিয়েছি, গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে পমফ্রেট মাছের কারি তৈরি করুন। অল্প মশলা দিয়ে, মশলাই তো নেই, মশলা দিয়ে আমি তৈরি করেছি। খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এবারে উপর থেকে একটুখানি ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে দিচ্ছি, একটা পাত্রে ঢেলে নেব। গ্যাসটা আমি অন করে দিচ্ছি। পমফ্রেট মাছের কারিটা তৈরি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রেখেছি। এটা যে কোনো ভাতের সাথে পরিবেশন করতে পারে। এখন তো বাজারে প্রচুর পমফ্রেট মাছ পাওয়া যায়। এইভাবে একদিন কারি তৈরি করুন, বাড়ির লোককে তৈরি করে পরিবেশন করুন। পমফ্রেটের কারিটা ভালো হয়েছে মানে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।